রাজধানীর গুলশানে চাঁদাবাজির আলোচিত ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা এ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা ও স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ১৪ আগস্ট দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণের সামনে ঘটনাটির সব দিক তুলে ধরা দরকার। সুষ্ঠু তদন্ত না হলে উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন তৈরি হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, গুলশানের চাঁদাবাজি কাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার। এই প্রশ্নের উত্তর জনগণ জানতে চায়। তদন্ত ছাড়া সন্দেহ দূর হবে না। তিনি আরও বলেন, যদি সংশ্লিষ্টতা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, তা উপদেষ্টা হোক বা অন্য কেউ। প্রেস ব্রিফিংয়ে তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও বক্তব্য দেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে কিংবা বয়কটের পথে যাবে তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। ১৩ আগস্ট রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য, যেখানে তিনি দাবি করেন, ভোর রাতে গুলশানের একটি হোটেলের সামনে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ ও আলোচনা হয়েছিল। তবে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, ওই স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান, যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় এবং উপদেষ্টা সংশ্লিষ্টতা নিয়ে জনমনে থাকা প্রশ্নের জবাব মেলে।